কোনো ডাক্তার সাহেব বলতে পারবে না যে আমি রুগীকে ভালো করেই ছাড়বো, বলতে পারবে? কিন্তু কি বলবে যে আমি যথাসাধ্য চেষ্টা করব। এবং কোনো বুঝদার লোকও আশা করবে না যে ডাক্তার সাহেব গ্যারান্টি দেবে আমি রুগী ভালো করে দেবো। ডাক্তার সাহেব যথাযথ চেষ্টার পরেও যদি রুগী মারা যায়, বুঝদার অভিভাবক হলে সেও প্রশংসাই করবে, আহা বেচারা অনেক চেষ্টা করেছে, আমাদের তকদিরে নেই। আর যদি অবহেলা করে তাহলে মন খারাপ করবে যে ডাক্তার, সে ভালো হলেও মন খারাপ করবে, মারা গেলে তো আর এক বিপদে, ডাক্তারের জন্য রুগী মরেছে, দোষারোপ করে না অনেক সময়। এই জন্যে আমরা হেদায়েত দিয়ে ফেলবো, এই করে ফেলবো, সেই করবো, অত সালের মধ্যে এই করে ফেলবো, এগুলো ইমানি কথাবার্তা না, এগুলো ভণ্ডামি কথাবার্তা রাজনৈতিক নেতারা বলে চলে আর কি, মিথ্যুকেরা, তার কথাবার্তা লাগাম নেই। একজন বলবে আমি চালের দাম এত করে দেবো, আরেকজন বলবে আমি ফ্রি দেবো, আরেকজন বলবে যে আমি রান্না করে খাওয়াবো, আরেকজন বলবে না খেলে গলা টিপে খাওয়াবো। কী বলেন? তাই তো নাকি? এইসব মানে কি বলে দাবি দেয়, কী বলে ওয়াদা আর কি। ওয়াদার তো আর ঠিক নেই, দেওয়ার সময় তো যেন সবই দিয়ে ফেলবে, কিন্তু বসে পড়লে তখন দেওয়া তো দূরের কথা, তখন পারলে জামা কাপড় খুলে নিয়ে চলে যায়। কী বলেন? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহু আকবার। তো যাই হোক, তাহলে এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী ধর্ম, বিশেষ করে ধর্ম জাতিগোষ্ঠীটা খারাপ না, কিন্তু এটাকে নিয়ে ঝগড়া করা, কথাটা শেষ করে ফেলি। এই যে বাংলাদেশ নামক রাষ্ট্র হলো, ঝগড়া করে ভাষা নিয়ে গণ্ডগোলটা শুরু হলো, ভাষা আন্দোলন। পশ্চিম পাকিস্তানের এদের লোকগুলো তারা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিল বা চাপিয়ে দিতে চাইল, এবং অজুহাত দেখালো যে উর্দু ভাষা ইসলামের ভাষা। এটা মিথ্যে কথা। উর্দু কি কোরআন শরীফের ভাষা? হয়তো অক্ষরগুলো আরবি অক্ষর, উর্দুর অক্ষরগুলো আরবি অক্ষর। তো একটা সময় এই বাংলাটাও আরবি অক্ষরে লেখা হয়েছে। যারা ভাষা সম্পর্কে জানেন আপনারা জানবেন। আর এটা সব ভাষা, যেমন আমরা ইংরেজি অক্ষরে বাংলা লিখি না অনেক সময়। তো অক্ষর এক জিনিস, ভাষা এক জিনিস। তো উর্দু ভাষা অন্যান্য সব ভাষার মতোই ভাষা, আরবিও অন্য ভাষার মতোই ছিল, কিন্তু কোরআনের ওসিলায় আরবির সম্মান বেড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর পাকিস্তান হয়েছিল, পাকিস্তান, ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার উদ্দেশ্যটা ছিল যে কোরআন সুন্নাহ মোতাবেক একটা রাষ্ট্র পরিচালিত হবে, মুসলিমরা পরিচালনা করবে। কারণ এই দাবি সঙ্গত হলো যে কারণ ব্রিটিশরা তো ভারত দখল করেছিল মুসলমানদের থেকে। কাদের থেকে? ব্রিটিশরা যখন দখল করে তখন কারা ভারত শাসন করছিল? তাহলে মুসলমানরাই তো শাসক ছিল ওই সময়। তাই যে মুসলমানদের থেকে জোর করে দখল করে শোষণ করেছিল তারা। কাজেই মুসলমানদের দাবি থাকতেই পারে যখন তাদেরকে বিতাড়িত করছে যে আমাদের জিনিস আমাদেরকে ফেরত দাও। কি বলেন? কথাটা বোঝেননি? আমার যুবকরা ইতিহাসটা শিখে নাও, কারণ তোমরা তো অনেক বই পুস্তকে পাবে না। যারা লিখছে সব হয় এই পন্থী নাহলে ওই পন্থী। লিবারাল কথা বলার তো লোক খুব কম, আর সেই বইগুলো খুব একটা আসবেও না। আমরা যাই হোক বই পুস্তকও পড়েছি, আর এখন পর্যন্ত আমরা কিছু লোক জীবিত অবস্থায় পেয়েছি যারা ব্রিটিশও দেখেছে, পাকিস্তানও দেখেছে, বাংলাদেশও দেখেছে। কাজে এই স্পষ্ট সত্য বর্ণনাগুলো আমরা পেয়েছি, যেটা হয়তো 20 বছর পরে আর তোমরা পাবে না। তবে এভাবে আলোচনা হতে থাকলে এই সত্য ইতিহাসটা থেকে যাবে। আর না হলে এই আলোচনা না থাকলে ওই লেখকেরা মিথ্যা টিথ্যা বানিয়ে, কথা বললেন না, সে দশচক্রে ভগবান বুধ বানিয়ে ছেড়ে দেবে আর কি। তো যাই হোক, তো পাকিস্তান হওয়ার পেছনে কারণ ছিল যে মুসলমানরা একটা দেশ শাসন করবে কোরআন সুন্নাহ ভিত্তিক। কি ভিত্তিক? সংবিধান হবে কোরআন সুন্নাহ। সংবিধান হবে কি? আর কোরআন সুন্নাহ যে রাষ্ট্রের সংবিধান হবে, সেই রাষ্ট্রে স্বাভাবিকভাবে মানুষ ব্যক্তিগত জুলুম অবিচার করে সেটা ভিন্ন, কিন্তু রাষ্ট্রীয় জুলুম অবিচার থাকবে না, বলুন সুবহানাল্লাহ। আর রাষ্ট্র যখন জুলুম অবিচার না করে ইনসাফ করবে, সেই রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু মানুষরা না, পশুগুলোও নিরাপদ থাকবে, বলুন সুবহানাল্লাহ। প্রচলিত আইনেও পশু কি বলে, পশু অধিকার আইন আছে না নাই? তো সেই আইন তো আরও আগে কোরআনের আইন, আল্লাহর নবীর আইন, বলুন সুবহানাল্লাহ। আগেও আমি হাদিসটা পড়েছি, তারপরে মনে করে দিই, ভুলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন যে একজন মহিলা একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে জান্নাত দান করেছেন।
কাকে পানি খাওয়ানোর কারণে? কুকুর, তাও আবার ঘরের পালা কুকুর না, পরিত্যক্ত রাস্তাঘাটের কুকুর। হাদিসের বর্ণনা দুইটা বর্ণনা আছে, একটা মহিলার আর একটা পুরুষের, দুইটা বর্ণনা আছে এই কুকুরের কেন্দ্রিক, দুইটাই সত্য ঘটনা, বানোয়াট গল্প না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুকুরকে পানি খাওয়ান। প্রথম একটা আছে পুরুষের আর একটা নারীর, এভাবে বর্ণনা আছে, আমি আগেও বলেছি, মনে করে দিই যে ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তায় দেখলো একটা কুকুর পিপাসিত, দেখে মনে হচ্ছে যে তার পানির পিপাসা লেগেছে। তো ওই লোকটা নিজে কষ্ট করে, পাশেই কুয়া ছিল, কুকুর তার কুয়ায় নামতে পারে না, নিজে কষ্ট করে কুয়ার মধ্যে নেমে পানি তুলবে, নেমে গেছে হুজুকে, এখন কী দিয়ে তুলবে কিছু পাচ্ছে না, পরে চিন্তা করলো যে পায়ে মোজা ছিল, সেই মোজার মধ্যে পানি ভরেছে। বিশ্বাস হলো? অনেকে চিন্তা করছে এটা কেমন করে হয়। আমাদের এই কাপড়ের মোজা না বা এই উলের মোজা না, এটা হলো চামড়ার মোজা। চামড়ার মোজা দেখতে প্যাকেটের মতো, দেখেছেন আপনারা? শীতকালে আমি পড়ি মাঝে মাঝে, দেখেছেন কিনা? চামড়ার মোজার মধ্যে উনি পা খুলে চামড়ার মোজার মধ্যে পানি ভরেছে, ওয়াটারপ্রুফ, বেশ অনেকক্ষণ থাকে। তো আর আগেকারগুলো তার এত বর্তমানের মতো একটা ফ্যান্সি ছিল না, মোটা চামড়া দিয়ে সেলাই করে বানানো হতো, এটা আরও মানে ওয়াটারপ্রুফ থাকতো। তো পানি ভরে এখন উঠাবে কেমন করে? যদি এক হাতে ওইটা ধরে তো বেয়ে ওঠা তো সম্ভব না। কেমন করে দেখি যুবকরা বলতে পারো কিনা? হ্যাঁ, কে বলছেন? দাঁতে মুখে এই তো মাশাআল্লাহ। এখন এক হাতে ধরলে তো আর এক হাতে বেয়ে উঠতে পারবে না, তখন কি করবে? পায়ের মোজা পানি ভরে নিজের দাঁতে কামড়ে ধরেছে, মুখ দিয়ে দাঁতে কামড়ে ধরে এখন বেয়ে বেয়ে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিলেন, সুবহানাল্লাহ। তো পায়ের মোজা দাঁত দিয়ে কামড়ে ধরেছে, কার জন্যে ভাই? কুকুরের। কার জন্যে? কুকুরের জন্যে। তাহলে তার মনের অবস্থাটা দেখেন। কুকুর পশু ঠিক আছে, কিন্তু তার মনের অবস্থাটা, এটা কুকুর পশু হলেও সৃষ্টিকার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসলামের শিক্ষা। আর এখন তো আমরা মানুষের মাথা ফাটাতেও দ্বিধা করি না, আবার সাধারণ মানুষ না, ছেলে বাপের মাথা ফাটিয়ে দিচ্ছে, বাপও ছেলের মাথা ফাটাচ্ছে। আর মাস্টাররা তো এখন বিপদেই আছে, ইউনিভার্সিটির টিচাররা কখন যে কোথা দিয়ে হয়, কদিন পরে হয়তো ইউনিভার্সিটির ইউনিফর্ম করতে হবে, সব টিচাররা একটা করে হেলমেট পরে আসুক। কি বলে? যা অবস্থা চলছে, যে কখন যে কোথা দিয়ে শুরু হয়ে যাবে বোঝা মুশকিল। হ্যাঁ, হেলমেট পরে এখন বললাম কি বলে, মানে মোটামুটিভাবে এই যুদ্ধের ইউনিফর্ম পরে এখন ক্লাস করতে হবে, যা অবস্থা আর কি। তার মধ্যে আবার যা শুরু হয়েছে তো কি বুলেট প্রুফ জ্যাকেট লাগবে আর কি, কখন যে কে কোত্থেকে ফুস করে দেবে তার ঠিক নেই। এই হয়েছে আমাদের সভ্যতার অবস্থা। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। এবং এগুলো তার সাধারণ মানুষ করছে না, এই দেশের একটা কুচক্র মহল আছে, যারা নামে জানে খুব বড় ডিগ্রিধারী সুশীল সমাজ, হ্যান ত্যান, এই শয়তানগুলো, ইবলিসগুলো এগুলো ভেতরে ভেতরে করাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এগুলোর খপ্পর থেকে হেফাজত করুন এবং এদেরকে শনাক্ত করে এই সমাজ থেকে বিতাড়িত করার তৌফিক দান করুন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোক কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। এভাবে আর একটা মহিলার কথাও আছে যে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। অন্য আর এক রেওয়ায়েতে আছে যে আর একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দান করেছেন, নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের শিক্ষা হলো, এটা সমাজ বিজ্ঞানের একটা অংশ। আমাদের দেশে সমাজ বিজ্ঞান পড়ানো হয়, এই হাদিসগুলো আমরা মাদ্রাসায় পড়েছি। যারা এই মাদ্রাসার ছেলেরা যারা এগুলো বুঝবে, পড়বে, এই জন্য তুলনামূলক মাদ্রাসার ছেলেরা উচ্ছৃঙ্খল কম হয়, তুলনামূলক। আর ইদানিং কিছু হচ্ছে যার কারণ হলো যে যেগুলো হচ্ছে এগুলো আসলে পড়াশোনা করে না, এগুলো শুধু ওই যায় আর ওই ইপাশ থেকে উপাস করে চলে আসে, নকল করে, মাস্টাররাও পড়ায় না। ইদানিং বেশিরভাগ আলিয়া মাদ্রাসাগুলো, বিশেষ করে 9-10-এর ছেলেগুলো মূল বই খুব কম পড়ে, ওই গাইডগুলো পড়ে। স্কুল কলেজে ইদানিং চলে আসে, 80%-এর অ্যান্সারগুলো পড়লে মোটামুটি কষ্ট হয়ে যায়, কিন্তু কোন বই আছে সাবজেক্টই চেনে না, কি বিপদ বলেন দেখি। এগুলো কি মানুষ হচ্ছে নাকি? এই জন্যে আমার যুবকদের বলতে চাই, ছাত্র, স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করবে, নকল করবে না, মূল বই পড়বে। বিশেষ করে মাদ্রাসার ছেলেরা
হাদিস কোরআন মূল কিতাব থেকে ভালো করে আরবি পড়বে, অনুবাদ পড়বে, ব্যাখ্যা বিশ্লেষণ পড়বে এবং যা পড়বে তা মানার মন মানসিকতা তৈরি করবে এবং মেনে চলার চেষ্টা করবে। বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিস শুধু পড়ে মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাস করার জিনিস না। কোরআন হাদিস পড়তে হয় মানার জন্যে। পড়তে হয় কিসের জন্যে? মানার জন্যে। যদি মানাই না হয় তাহলে কোরআন হাদিস পড়েও না মানলে কি হয়? সে আলেম হয় না, সে জালেম হয়। কি হয়? জালেম হয়, জালেম হয়, কারণ সে অবিচার করে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে পাকিস্তান হলো কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলবে, কিন্তু তারা উর্দু ভাষা চাপাতে গেল, স্বাভাবিক বাংলা ভাষাভাষীরা খেপে গেল, সেখান থেকে একটা সিচুয়েশন তৈরি হলো। তার মধ্যে আবার ইলেকশনে এই বাংলা অঞ্চলের নেতারা ভোট বেশি পেল, ওরা বলল ক্ষমতা দেবো না, সে আরেক গণ্ডগোল পাকিয়ে দিল। এখান থেকে আবার তৃতীয় পক্ষ গোল মারা শুরু করে দিল, তাদেরকে কানে ফুসলালো, যেহেতু তোমাদের ক্ষমতাই দেবে না তাহলে ওদের সাথে থেকে লাভটাকে, তোমরা স্বাধীন হয়ে যাও। স্বাধীনতার নামে ওরা আবার ঢুকে পড়ল। আপনারা মনে করলেন আমরা স্বাধীন হয়ে গেলাম। তো আমি বলে যাই, মনে রাখেন কথাগুলো, শুনতে হয়তো বেখাপ্পা লাগবে, কিন্তু সত্য কথা, বাস্তব মনে রাখেন। আপনারা শুধু না, বাংলাদেশও স্বাধীন হয়নি, পাকিস্তানও স্বাধীন হয়নি, আপনারা ভাগ হয়েছেন। আর তখনও গাদ্দারের হাতে ছিল, এখনো গাদ্দারের হাতেই রয়েছে। এই গাদ্দার থেকে বের হতে না পারলে আর নিজেরা যদি আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা না করি, তাহলে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা শুধু ওই ডিকশনারিতেই থাকবে, বাস্তবতা দেখা যাবে না। এই বুঝতে আপনাদের থাকতে হবে। এই প্রচলিত কোনো দলের পেছনে ঘুরলে স্বাধীনতা পাওয়া যাবে না। আপনাকে আমাকে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করতে হবে, যে দুনিয়ার সব মানুষের বাদ দিয়ে আমরা আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? এই নেতা সেই নেতার গোলামি করে, এই চোর বাটপাটদের জন্য জীবন বিলিয়ে দিয়ে কখনো স্বাধীনতা অর্জন করা যাবে না, কারণ ওরা এসেছেই তোমাদেরকে পরাধীন বানানোর জন্য, কিন্তু স্বাধীনতার ট্যাবলেট তোমাদের খাওয়াচ্ছে। তো আমার ভাইরা, এই যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, কোনো মুমিন থাকলে এই কাজটা করতো না। মুমিন হলে, পাকিস্তানের দায়িত্ব ছিল, তখন বলা হতো যে আমরা সবাই মুসলমান, যার যার ভাষা থাকবে, সবাই সবার ভাষা নিয়ে কথা বলবো, পড়বো, যেহেতু আমরা মুসলমান, রাষ্ট্রীয়ভাবে আরবি ভাষা, কোরআনের ভাষা চলবে। বলুন সুবহানাল্লাহ। ঝামেলা মিটে যেত। কে না মানতো বলেন? সবাই মেনে নিত। কিন্তু শয়তান তো তাই করতে দেবে না। তো এরপরে ইনসাফ ভিত্তিক যদি হয়, যেহেতু ইলেকশন হয়েছে, ভোট হয়েছে, যারা মেজরিটি পেয়েছে দিয়ে যাও সব, কিন্তু তা দেবে না, উল্টো পাল্টা কথাবার্তা। তো নানান ধরনের এগুলো করেই মুসলমানরা আজকে এই দশা। এখন ওই একই সমস্যা চলছে আপনাদের। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই সমাজের মানদণ্ড ঠিক করতে হবে যে আমরা নিজেরাও ভালো হওয়ার চেষ্টা করব এবং ভালো মানুষদেরকে মূল্যায়ন করবো। রাজি আছি? প্রথমত নিজেকেও ভালো হতে হবে। অনেক দিন চলে গেছে, আর কি মনে হয় ভালো হলে চলা যাবে না নাকি? ভালো হলে ব্যবসায় লাভ হবে না, ভালো হলে নেতা হওয়া যাবে না, হ্যাঁ, ভালো হলে মনে মসজিদে পড়ে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে নাকি? এটাই হলো শয়তানের ওয়াসওয়াসা। কারণ যত অন্যায় অপরাধ হয়, তারা মনে করে যেগুলো টেকনিকের নামে অন্যায় অপরাধ করে। রাজনৈতিকভাবে এখন ধারণা হয়ে গেছে যে একটু জোর না খাটালে রাজনীতি করা যায় না। এগুলো শয়তানি কথাবার্তা। যারা মুমিন হবে, মুসলিম হবে, তাদের বিশ্বাস হবে আমরা সোজা রাস্তায় চলব, ব্যবসা করব, মানুষের জন্য মেহনত করব, মানুষের সেবা করব, পরিশ্রম করব, বিনিময় নেব, আল্লাহ তাআলা বরকত দেবেন। এটা হলো সোজা রাস্তা। বলুন সুবহানাল্লাহ। আর এখন ব্যবসার নামে হচ্ছে ধোঁকা, বলছে এক, দিচ্ছে আর এক। কি আছে না নাই? হ্যাঁ, ওজনে কম, জিনিসে ভেজাল, বলবে এই জিনিস দিয়ে দেবে আর এক জিনিস। কিনতে গেলে বলে ভাই আল্লাহর কসম আপনার জন্য সকালবেলা কেউ আসেনি, এই প্রথম এলেন, তারাও কিন্তু 10 জন কিনে নিয়ে চলে গেছে। কি বলেন? আচ্ছা, এগুলো বলার কি দরকার ছিল? তো কোনো দরকার ছিল না। জিনিস বিক্রি করবে। এই যে বিলেতে বাংলাদেশে এখন চালু হয়েছে, কিন্তু কজন মেনটেন করে আল্লাহ পাক ভালো জানে। এই যে প্যাকেটটার যে জিনিসগুলো হয়, তৈরি করা হয়, আন্তর্জাতিক আইন হলো যে ওই জিনিসটা কি কি দিয়ে তৈরি করা হলো, উপাদান কি, কাউন্টটা কত পার্সেন্ট, সব লিখে দেওয়া হয়। হ্যাঁ, এটার মধ্যে কি আছে লেখা হয়, এবং এটা আবার ল্যাবরেটরিতে টেস্ট করা হয় যে সত্যিকার আছে কিনা। তো থাকলে তো ঠিক আছে। বাংলাদেশেও এগুলো করা হচ্ছে ইদানিং, ভালো।
কিন্তু অনেক আছে দেখবেন লেখা আছে অনেক জিনিস, কিন্তু সেই অনুযায়ী জিনিস পাওয়া যাবে না। দেশলাই দেখা যাবে যে এতগুলো কাঠে, এখন তো দেশলাই উঠে গেছে প্রায়, সিস্টেম বের হয়েছে। যাই হোক, তো এইরকম বিভিন্ন প্রতারণা, ব্যবসার নামে প্রতারণা, ধোকা, ফাঁকি দেওয়া, এরপরে পারিবারিক জুলুম, বাবা মা মারা গেছেন, সম্পত্তি আছে, ওই দেখা গেল যেই ভাইয়ের একটু দাপট বেশি, ও আর একজনেরটা জোর করে বেশি নিয়ে ফেললো। আর মেয়েদের তো কথাই নেই, বেশিরভাগ মহিলারা তো বঞ্চিত হয়ই। আপনার দেশে হয় না মনে হয়? হ্যাঁ, বেশিরভাগ মহিলারাই বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এই সুফি সাহেব মার্কা আমাদের মতন হুজুর বা আপনাদের মতন শিক্ষিত ভাইরাও বোনদের জমি সাইজ করে নেয়, রেকর্ড করে নেয়, দখল করে নেয়, বিক্রি করে দেয়। আছে না নাই? হয় না? হয় না? এরপরে শেষ বয়সে মাশাআল্লাহ হস করে এই বিশাল জব্বা দাড়ি টাড়ি লেগে সামনের কাতারে যে বসে তসবি টিপতে থাকে। কবুল হবে তো নাকি? এর নাম ইসলাম? আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন, ভাই বোন যার যার অংশ প্রত্যেককে ন্যায্যভাবে দিয়ে দিতে হবে। এটা দখল করা, আত্মসাৎ করা, এটা খুব বড় অন্যায়, অপরাধ। এই যে বর্তমান পৃথিবীতে নারী অধিকারের নামে আন্দোলন, এরপরে নানান ধরনের সমস্যা, এগুলো কেন হচ্ছে? এগুলো তাদের হওয়ার কারণ হলো তাদের দেশে নারীরা অধিকার পেত না। এই যে এখনও ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশেও যারা অন্য ধর্মের আছে, তাদের কিন্তু মহিলাদের ধর্মীয় দিক থেকে কোনো সম্পত্তি তারা পায় না। জানেন কথাগুলো আপনারা? তারা সম্পত্তি পায় না। কিন্তু মুসলমানদের আল্লাহর আইনে আমরা পাই কিনা? আইন পাওয়ার, কিন্তু হয়তো ব্যক্তিগতভাবে কিছু কিছু লোক দেয় না। তো সেটা তো আর ইসলামের দোষ না, সেটা তাদের ব্যক্তিগত দোষ। আবার এটা নিয়েও আবার কারো কারো মন খারাপ। নতুন প্রজন্মের কিছু মেয়েরা আছে, কিছু ছেলেরাও আছে, তারা মনে করে যে মেয়েদেরকে আল্লাহ অর্ধেক দিলেন। আল্লাহ তো বলে না যে ইসলাম শরীয়ত আইনে অর্ধেক দিল, এটা তো কম হয়ে গেল, বা বেইনসাফি ধরো, ওই রকম একটা ভাবসাব তাদের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। প্রথমত, ইসলামের আইনে কোথাও কোনো হুজুরকে ওয়াজ করতে কি শুনেছেন না? কোনো বই পুস্তকে আছে যে একজন মেয়ে মানুষ আর পুরুষ মানুষ একই পোস্টে যদি চাকরি করে, মানে একই দায়িত্ব যদি পালন করে, পুরুষের 10,000 বেতন হলে মেয়েকে 5,000 দিতে হবে, এমন কথা কেউ বলে? বলা হয় কেউ? ব্যক্তিগত যোগ্যতায় কেউ, নারী পুরুষ যে যেটা করবে সেখানে সমতা থাকবে, কিন্তু পারিবারিক সম্পত্তি বন্টনে এখানে আল্লাহ তাআলা একটা নিয়ম করে দিয়েছেন। কারণ এই নিয়মের সাথে অন্য নিয়ম সম্পৃক্ত আছে। কারণ একজন মহিলার জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, একজন মেয়ে মানুষের জন্ম থেকে বিবাহ পর্যন্ত তার খাওয়া দাওয়া, পড়াশোনা, সব কিছু দেখাশোনার দায়িত্ব কার? আব্বার। হ্যাঁ, ওই মহিলার নিজের কোনো দায়িত্ব নেই। এটা কিন্তু দয়া না, করুণা না, এটা তার অধিকার। এটা তার কি অধিকার? আচ্ছা, পেয়ে গেল। এরপরে বাবা সুন্দর করে বিয়ে দিল না। আর বিয়ের মধ্যেও কিন্তু মেয়ের বাবার খরচটা খুব একটা ইসলামের বিধানে নাই। আপনারা করেন সামাজিক প্রথা, সেটা ভিন্ন। কারণ ইসলামে বিয়ের প্রথা হলো, ছেলের পক্ষ মেয়ে পছন্দ হলে, প্রস্তাব আসলে ছেলের পক্ষ মেয়ে পছন্দ হলে দেড়মোহর দিয়ে বিয়ে করবে, এবং অনুষ্ঠানও ছেলের পক্ষের করার দায়িত্ব। মেয়ের পক্ষের কোনো অনুষ্ঠানই ইসলামী শরীয়তে নাই। এই যেটাকে বরযাত্রা বলেন আপনারা আর কি, আমি বলি এটা হলো দস্যু যাত্রা। কি বরযাত্রার নামে আর এক ধরনের দস্যু যায় আর কি। হ্যাঁ, ফর্দ পাঠিয়ে যে আমরা এতগুলো যাব, বেচারা গরিব মানুষ, যে ভাই এত না, আমাদের এত না গেলে আমাদের মান সম্মান থাকবে না, 14 গোষ্ঠী নিয়ে যেতে হবে। তুই তো আরেক ধরনের চাঁদাবাজি রে বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনারা আবার ঝামেলা পাকেন না। আমি বলছি না যে কোনো অনুষ্ঠান করা যাবে না। মেয়ের বাবা স্বাচ্ছন্দ্যে খুশি হয়ে যদি কিছু করতে পারে, যতটুকু করবে ছেলের পক্ষকে অতটুকুই মেনে নিতে হবে। সে যদি বলে আপনারা 100 জন আসবেন, 100 জন, যদি বলে 50 জন, 50 জন, কিন্তু জোর করে তার উপরে চাপিয়ে দিলে এটা হারাম হবে। শুনতে হয়তো খারাপ লাগছে, জোর করে চাপিয়ে দিলে, কিন্তু এটা এখন আরেকজনের জিনিস জোর করে খাওয়া যায়? হ্যাঁ, একজন লোক যে আপনি পকেটে হাত দিয়ে বলেন ভাই আমাকে 20 টাকা দেন, কেমন হবে? তাহলে আরেকজনের বাড়িতে আপনি জোর করে খেতে যাবেন কেন? সে দাওয়াত দিলে আপনি যাবেন, হোক না বিয়ে শাদী। আর ছেলের পক্ষের দায়িত্ব হলো ওলিমা করা। কেন ওলিমা করবে? এই যে মেয়েটাকে যে সে বিয়ে করলো, তার আত্মীয় স্বজন এলাকাকে জানাতে হবে। তা না হলে গোপনে গোপনে কার মেয়ে নিয়ে এসে কী বদমাইশি করবে কে জানবে।
এই জন্য এটা যে বউ, এটা জানাতে হবে, জানান দিতে হবে। কথা বললেন না? এখন তো আবার অন্যভাবে জানান দেয়, পেছনে মোটর সাইকেলে বসে সবাইকে দেখাচ্ছে আমি একটা বিয়ে করেছি, আর কি, সবাই দেখুক। এই জানান দিতে বলা হয়, নজুবিল্লাহ করে। হ্যাঁ, এই জানান না। আর পরিচয় করে দেয় বন্ধু টন্ধু, এই তো ভাই, এই দেখ নতুন ভাবি নিয়ে এসছে, দেখা করে দেয়। এগুলো শয়তানি কারবার। আর এখন তো ডিজিটাল যে ওই পরিচয় করে দিলে আরও মুশকিল, শেষ পর্যন্ত বউ গেটা হয়ে গেছে। তো হচ্ছে কি না? এরপরও হুঁশ জ্ঞান হচ্ছে না, এরপরও হচ্ছে পর্দা লাগবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান। মানুষের রুচিবোধ নেই। তোমার বউ আরেকজনকে দেখাচ্ছ কেন? তোমার বউ আরেকজনের সাথে গল্প করবে কেন? এটা আত্মমর্যাদাবোধ তো থাকতে হবে। ইসলাম নাই বাদই দিলাম, এটা তো শরীয়তের একটা তো একটা মানুষের আত্মমর্যাদাবোধ থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। আবার কিছু লোক আছে, তার বউয়ের সাথে অন্যরা কথা বলে খুব মন খারাপ করে, উনি কিন্তু আবার অন্য বউয়ের সাথে আবার ঠিকই আড্ডা মারে। সে আড্ডা মারলে দোষ না, ইনি বললে আমি বলছি না করা হবে, নাউজুবিল্লাহ, এটা না। হ্যাঁ, তার বউ আর একজনের সাথে কথা বলে খুব মিজাজ খারাপ হচ্ছে, কিন্তু নিজের দিকে তাকায় না, ও যে আরও মহিলার সাথে আড্ডা দিচ্ছে। এই লোক আছে না এই সমাজে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো নয়, শালীনতা বজায় রাখেন। কোনো বেগানা নারীর সাথে গল্প করা, আড্ডা দেওয়া, ম্যানুয়ালি হোক আর ফেসবুক ইন্টারনেটে হোক, এগুলো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। কি গুনাহ? বন্ধুত্ব করে, পুরুষরা পুরুষদের সাথে বন্ধুত্ব করে, নারীরা নারীদের সাথে বন্ধুত্ব থাকবে, বান্ধবী হবে, দোষ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। তাহলে ইসলামের বিধানে বিবাহ হলো দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে, কিন্তু অনেকে দেনমোহর খাতা কলমে লিখে ঠিকই অল্প কিছু দেয়, আবার 3 গুণ আদায় করে। নেই মনে হয় আপনাদের দেশে? এই যে শ্বশুর বাড়ির থেকে যা আদায় করা হয়, এটা ওই জামাইয়ের জন্য সম্পূর্ণ হারাম। মেয়ের জন্য তো ওর বাপের জিনিস, ওর জন্য তো হালাল, কিন্তু জোর করে বলে কই যেটা আদায় করা হয়, এটা সম্পূর্ণ হারাম। কারণ এটা এক ধরনের ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি। কাজে এই ধরনের মানসিকতা যেন আমাদের না থাকে। আমরা ইসলামকে শিখি। আপনাদের ছেলেদের বিয়ে দেওয়ার সময় এই নিয়মগুলো মানবেন এবং ইসলাম মানবেন। দেনমোহর আদায় করবেন, মেয়ের পক্ষ যতটুকু পারে মেহমানদারি, সে চাইলে অতটুকুই বলবেন, চাপিয়ে দেবেন না। আর ছেলের পক্ষ অলিমা করবেন, অপচয় করবেন না। ডিজে পার্টি, ডিস্কো ড্যান্স, নাকি আরও কত কিছু, এগুলো না। এগুলোতে বরকত নষ্ট হয়ে যায়। হুজুর নিয়ে এসে কলমা পড়িয়ে দোয়া করিয়ে দিচ্ছে, তারপরে শুরু হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর! ফেরেশতারা দেখতে পেল না নাকি? আল্লাহ তাআলা আর বুঝতে পারলো না নাকি? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে একটা ইয়ারকি ফাজলামি হচ্ছে। আনন্দ ফুর্তি দোষ না। বিবাহ অনুষ্ঠানে কিছু সঙ্গীত গাওয়া, কিছু নাচানাচি, সেটাও বৈধ। কতটুকু? বাদ্যযন্ত্র ছাড়া, অশ্লীল কথাবার্তা ছাড়া, এমনি যদি বাচ্চারা, ছেলেরা, যুবকেরা নিজেদের মতন, কোনো মেয়ে থাকবে না, ছেলে মহলে কোনো মেয়ে থাকবে না, মেয়ে মহলে কোনো ছেলে মহলে মেয়ে থাকবে না, মেয়ে মহলে ছেলে থাকবে না। এই রকম বিবাহ অনুষ্ঠানে একটু ছন্দ বলা, কবিতা বলা বা গান গাওয়া, যেগুলো বাদ্যযন্ত্র ছাড়া, অশালীন কথাবার্তা ছাড়া, এগুলো কিন্তু ইসলামে বৈধ। যেমন কি বলে আপনার ঈদের দিন একটু আনন্দ ফুর্তি করা, কি হলো মাইকে, এগুলো ইসলামে বৈধ। কিন্তু আমাদের সমাজে যেগুলো বিবাহ কেন্দ্রিক যা হচ্ছে, প্রথমত অনুষ্ঠানে ছেলে মেয়ে একসাথে বসে খাচ্ছে, এরপরে ডিজে পার্টি হচ্ছে, ব্যান্ড শো হচ্ছে, এগুলো ছাড়া যেন বিয়েই হচ্ছে না। তারা বলে বিয়ে তো একটু আনন্দ করতে তো মানা নেই, কিন্তু ইসলামের শরীয়তের বাইরে যাওয়া যাবে না নাকি? ওগুলো আনন্দ হয় না নাকি? ছেলেরা যদি নিজেরা একটু গান গায়, একটু নাচানাচি করে, ওতে কি আনন্দ হবে না? নাকি মেয়ে থাকতে হবে সেখানে? আল্লাহ আমাদেরকে বুঝগুলো দান করুন। এই জন্য এই শিক্ষাগুলো যদি আমাদের না থাকে, তাহলে বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য অধিকাংশ পরিবারে বরকত থাকে না, কারণ শুরু থেকেই তো হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ইসলামের আইন অনুযায়ী মেয়েরা স্বামী থেকে খাওয়া দাওয়া, পোশাক আশাক সব পাবে। তাহলে একজন মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয় তার বাবার দায়িত্বে, না হয় স্বামীর দায়িত্বে, না হলে সন্তানের দায়িত্বে অথবা ভাইয়ের দায়িত্বে থাকছে। এবং এটা দয়া না, করুণা না, এটা তাদের অধিকার। এটা কি বলেন? এটা কি বলেন? অধিকার। তাহলে তারা কি ঠকে গেলেন?
ঠকে যাননি, বরং তারা পূর্ণাঙ্গ সম্মানের সহিত নিরাপদ থাকলেন। বলুন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ সম্মানের সহিত নিরাপদ থাকলেন যদি আমরা ইসলাম মানি আর কি। এখন যেগুলো সমস্যা আছে এগুলো ইসলাম না মানার কারণে। অনেক স্বামী আছে স্ত্রীদেরকে গালাগালি করে, মারধর করে। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, আল্লাহ এদের হেদায়েত দান করুন। স্ত্রীকে মারধর করা হারাম, কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ, হারাম, অনুমতি নেই। আবার কেউ অজুহাত দেয় অনুমতি নাকি আছে, আবার সেটা তো অন্য জিনিস। একটা হলো কেউ অশ্লীল কাজ করলে, অশালীন কাজ করলে শাস্তিস্বরূপ কিছু করা, সেটাও এমন না যে কি বলে, সেটা তো আলাদা বিধান আছে, নিয়ম কানুন আছে। কিন্তু যেগুলো হয় সমাজে সেগুলো এটার জন্যে না। পান থেকে চুন খুঁজতে হেন হলো তেন হলো, গালাগালি মারামারি, ঘর থেকে রাত দুপুরে বের করে দিচ্ছে। হ্যাঁ, আপনারা যাদেরকে খুব বেশি নামি দামি সুশীল সমাজ, হ্যান ত্যান, কবি সাহিত্যিক, তাদের আমরা তো দেখতে যাইনি, তারাই বিভিন্ন লোকে বই পুস্তক লেখে তারা তাদের বউকে রাত দুপুরে ঘর থেকে বের করে দিচ্ছে, এই হচ্ছে, মাপছে ধরছে। এরা নাকি সমাজের সব চিন্তাবিদ, উদ্ভিদ নাবিদ, গবেষক, নওজুবিল্লাহ পড়ে। তাদের পেছনে আমাদের ছেলেমেয়েরা ঘোরে। তাদের কবিতা সাহিত্যই নাকি আমাদের ছেলে মেয়েদের জন্য খোরাক। তো ওগুলো পড়লে এই সমাজকে আরও কলুষিত হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। পক্ষান্তরে ইসলামের শিক্ষা হলো স্বামী স্ত্রী উভয়কে সম্মানের চোখে দেখতে হবে, অধিকার আদায় করতে হবে নামাজের মতো। এটা একটা ফরজ আইন। বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, কোরআনেও প্রত্যেক স্বামী যেন তার স্ত্রীদের সাথে ভালো আচরণ করে, সেটাও আল্লাহ তাআলা হুকুম দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো কথা বলো, সুন্দর আচরণ করো। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে সব থেকে ভালো পুরুষ তারাই যারা তাদের স্ত্রীদের কাছে ভালো। আর রাসূলুল্লাহ বলছেন, আমি আমার স্ত্রীদের কাছেও ভালো। তোমরা খবর নিয়ে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একাধিক স্ত্রীর স্বামী ছিলেন, তবুও কোনো স্ত্রী ভয় নয়, বরং বাস্তবতায় কেউ কখনো বলতে পারেননি যে আমাদের আল্লাহর নবী আমাদের সাথে দুর্ব্যবহার করেন। বরং কোনো সময় মানুষ হিসেবে নবী তো নবী, কিন্তু নবীর স্ত্রীরা নবী নন। তারা মানুষ, কিন্তু সম্মানিত মানুষ। কি মানুষ? সম্মানিত। সব নবীদের স্ত্রীরাই চারিত্রিকভাবে পুত পবিত্র ছিলেন, সব নবীদের স্ত্রী। এমনকি 2 নবীর স্ত্রীর কথা বলা হয়েছে তারা কাফের ছিলেন, নাউজুবিল্লাহ, জাহান্নামী হবে, কিন্তু সামাজিকভাবে তারা সৎ ছিলেন, মানে সতী ছিলেন, কোনো রকমের অশালীন কাজ করেননি। কিন্তু ঝামেলা হয়েছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, তার স্বামীকে নবী হিসেবে মানেনি। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কথা আছে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব স্ত্রীরাই দিনদার, পরেজগার, মুত্তাকি ছিলেন, কখনোই শরীয়তের বাইরে চলেন নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তাদের সাথে দুর্ব্যবহার করেননি, তারাও আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেননি। কিন্তু তারা যেহেতু নবী না, মানুষ, মানবীয় দুর্বলতা তাদের থাকবেই। তার মধ্যে তারা নারী, এটা নারীদের একটা স্বাভাবিক জিনিস, অভিমান করা। এটা রোগ ব্যাধিও না, এটা দোষের কিছু না, এটা তাদের বৈশিষ্ট্য। পুরুষের একরকম বৈশিষ্ট্য, নারীদের একরকম বৈশিষ্ট্য। এটা অপরাধ না, দোষও না, এটাই স্বাভাবিক। তো মাঝে মাঝে কেউ রাগ করতেন, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বয়স একটু কম ছিলেন, মাঝে মাঝে অভিমান হয়ে যেত কিছু বিষয় নিয়ে, কিন্তু কখনোই রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতেন না। তো এমনি স্বাভাবিক আরব দেশের রেওয়াজ অনুযায়ী কোনো কিছু হলে আল্লাহর নামে কসম কাটা হয়। উকসিমু বিল্লাহ, আল্লাহর কসম, আমরা যেমন বলি না, এরকম বলা হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো কিছু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনার রবের কসম দিয়ে বলছি, আপনার। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী, আপনার রবের কসম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, গোলাম, আর আল্লাহ তাআলা আল্লাহর নবী, রব। বলুন সুবহানাল্লাহ। এটা সম্মান দিয়ে এবং কাছে টেনে আল্লাহ তাআলা বললেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, আপনার রবের কসম দিয়ে বলছি। আর মাঝে মাঝে একটু মন খারাপ হলে তখন আর এটা বলতেন না, তখন বলতেন, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করে বলছি। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যখন রাগ করো আমি কিন্তু বুঝতে পারি। তো কেমন করে বুঝলে? তুমি এমনি সময় আমার রবের কসম করে বলো, আর যখন মন খারাপ হয়ে যায় তখন বলে ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করে বলছি।
সুবহানাল্লাহ বললেন না? এই কথাও বোঝেননি? হ্যাঁ, বোঝেননি মনে হয়। তো যাই হোক, মান অভিমান ছিল, সেটা ভিন্ন। কিন্তু সাহাবারা, আল্লাহ রসুলের স্ত্রীরা কখনো বেয়াদবি করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কখনো চড়াও হয়ে কথা বলেননি। বরং কোনো কোনো সময় যদি তার কাছে মনে হয়েছে যে একটু ঝামেলা হয়ে মানে বাড়াবাড়ি হবে কথাবার্তায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ঘর থেকে বের হয়ে বাইরে যে বসে থাকতেন। সুবহানাল্লাহ। একদিন এই ঘটনা ঘটেছে, দেখেন আমার মা বোনরা আবার শুরু করে দিয়েন না, আমি বোঝার জন্য বলছি যে তাদের আন্তরিকতা কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর মধ্যে শিক্ষা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের বাইরে বসে আছেন। তখন তার আমাদের মতন এত মানে সাজানো গোছানো ঘর বাড়ি ছিল না মদিনা শরীফে, খুবই সাদামাটা জীবনযাপন ছিল। তো তিনি ঘরের বাইরে বসে আছেন, তো এক সাহাবী দূর থেকে দেখেছেন। তো স্বাভাবিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে ফরমাশ করাটা পছন্দ করতেন না। এই অমুক এটা করে দাও, সেটা করে দাও, ওই করে, এগুলো পছন্দ করতেন না। কেউ আগ্রহ করে আসলে সেটা ভিন্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অসময়, যে সময় সাধারণত বাইরে থাকার কথা না, এমন সময় বাইরে এসে বসে আছেন। তো এই সাহাবী দেখে মনে করলেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজন আছে, কিছু লাগবে টাগবে, হয়তো তিনি কাউকে বলছেন না। তিনি আগে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি কোনো প্রয়োজন আছে, কিছু এনে দিতে হবে বা কোনো কাজ আছে, আমাকে বললে আমি করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো কাজকর্ম নেই, তোমাদের আম্মা জান একটু রাগ করেছে, তো এই জন্য বাইরে এসে বসে আছি, একটু ঠান্ডা হোক। সুবহানাল্লাহ, হ্যাঁ, একটু ঠান্ডা হোক, তারপরে আমি ঘরে যাব। কারণ সামনে থাকলে আবার কথা বাড়বে, মাথা গরম হবে, তার থেকে আমি বাইরে থাকি, ঠান্ডা হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো আমাদের দিয়েছেন। তো এই জন্যে স্বামীরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, এটা শুধু স্বাভাবিক কাজ না, এটা ইবাদত, শুধু সামাজিকতা না, এতে সওয়াব হবে, এতে অসম্মানের কিছু নেই। কি বলেন? অসম্মানের কিছু নেই। নাকি রাগ করছেন আপনারা? আর আমি একটু সহজভাবে বলি, বেশি জটিল করি না, যে আর বাবা স্বামী স্ত্রীর আর মান সম্মান আছে, এটা কি? বিয়ে হওয়ার পর আর কি সম্মান? তো বাইরে গেলে সেটা ভিন্ন কথা। কাজে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মান অভিমান থাকবে না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, যেমন আমি পোশাক গায়ে দিই, এই জামাটা যখন গায়ে দিয়ে ফেলেছি, আমার এই শরীর আর জামাকে আলাদা আছে ভাই? হ্যাঁ, তো স্বামী স্ত্রী তাদের সম্পর্কটা এরকম। বলুন সুবহানাল্লাহ। কোরআন সর্বোচ্চ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দিতে হবে। বিবাহ সাথী মানে জামাই বউ মানে সরকারি দল বিরোধী দল না রে বউ, কি বলে? এমন তো অনেক পরিবার এমন, যেন বিয়ে স্বামী স্ত্রী ভাবসাব এরকম, যেন সরকারি দল আর বিরোধী দল। কি মনে আছে? মানে এই যা বলবে তার উল্টোটা ওনাকে বলতে হবে। তো এরকম সম্পর্ক স্বামী স্ত্রীর নয়। স্বামী স্ত্রী একে অপরের সম্পর্ক, একে অপরের সুখে সুখী, দুঃখে দুঃখী, একে অপরের নিরাপত্তা কবচ। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদের দিতে হবে। এটা আমাদের বানানো যুক্তির কথা না, এটাই কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এই ধরনের নারী পুরুষ যদি আমরা গড়তে পারি, চেষ্টা করি, 100টা পরিবারের মধ্যে, শতভাগ তো আর হয় না, অন্তত 90টা 95টা পরিবারের মধ্যে এই শিক্ষা থাকলে এই দুনিয়াটাই আরেকটা জান্নাতে রূপান্তরিত হবে। তাই নয় কি বলেন? এই জন্য আমাদেরকে কোরআনের সমাজ বিজ্ঞান শেখাতে হবে, কোরআনের পরিবার বিজ্ঞান সমাজ শেখাতে হবে, কোরআনের রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখাতে হবে। আর এখনকার রাষ্ট্রবিজ্ঞান হলো মিথ্যে এত বেশি করে বলবে যেন এটা সত্যে পরিণত হয়। মিথ্যে আবার সত্যি হয়, ওইটা নাকি রাষ্ট্রবিজ্ঞান। বলেন নাউজুবিল্লাহ। মানুষকে চুষে খাওয়ার বিজ্ঞান এগুলো। এই জন্য আমার যুবকরা, ভাইয়েরা, মা বোনেরা, সবাইকে বলছি, কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি না, নিঃসন্দেহে এগুলো বড় বড় ইবাদত, এগুলো ইসলামের বড় বিষয়, এগুলো তো লাগবেই। কিন্তু আমাদের ব্যবসার মধ্যে আল্লাহর আইন যে আমরা সততার সহিত ব্যবসা করব, ধোঁকা দেবো না। চাকুরিজীবী যারা আছেন আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, কারণ এগুলো মুনাফিকি স্বভাব। বলেন কি স্বভাব? আপনাদের দেশে কথা বলতে নেই নাকি? বলেন কি স্বভাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের খাসলত হলো যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে।
আর কখনো কোনো তর্ক বিতর্ক হলে বাপ মা তুলে 14 গোষ্ঠী তুলে গালাগালি করে। এরা হচ্ছে মুনাফিকি খাসলত এদের মধ্যে আছে। যার মধ্যে একটা দুটো এরকম খাসলত আছে তার মধ্যে একটা দুটো মুনাফিকি আছে। আর যার মধ্যে এই রকম সবগুলোই আছে, আল্লাহ নবী বলছেন সেই লোকটা খালেস মুনাফিক। বলুন নাউজুবিল্লাহ। কি মুনাফিক? খালেস মানে একদম খাঁটি মুনাফিক আর কি, ভেজাল নেই। নাউজুবিল্লাহ। তো আমাদের সমাজে অনেক লোক আছে দেখতে শুনতে ফেরেশতার মতন, টুপি জুব্বা পাগড়ি তসবিহ মেসওয়াক ঘষছে, কিন্তু আচার আচরণে চালচরণে চরিত্রে কোরআন নবীর ভাষা অনুযায়ী ফতোয়া আমরা দিচ্ছি না, কিন্তু তার মধ্যে যা আছে তাকে আর পীরে কামেল বলা যায় না, বরং খালেস মুনাফিকই বলতে হয়। বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে এর থেকে বের হয়ে আসতে হবে আমাদের। শুধু লেবাস পোশাক ভালো হলে হবে না। লেবাস পোশাক তো এই আরব দেশে দেখবেন ইউটিউবে জুব্বা পরে নাচানাচি করছে, তার মানে কি বড় আল্লাহ ভালো নাকি? হ্যাঁ, ওদের দেশে ট্রেডিশন। কিন্তু আমরা তো একটু জুব্বাকে সম্মান করি, ইসলামের শরীয়তের পোশাক হ্যানত্যান। এই যে আরব দেশগুলোতে বহু জুব্বাওয়ালা আছে বেনামাজি, মদখোর, বড় জামা গায়ে দিয়ে মদ খাচ্ছে, বড় জামা গায়ে দিয়ে ডিস্কো নাচছে। তার মানে কি আল্লাহওয়ালা? বড় জামা খারাপ নয়, ভালো, কিন্তু বড় জামাই মানে মুত্তাকি হয়ে যায়নি। মুত্তাকি হবে কে? যে সত্যি কথা বলবে। মুত্তাকি হবে কে? যে গীবত করবে না। মুত্তাকি হবে কে? যে আমানতের খেয়ানত করবে না। এখন অনেক মাদ্রাসার হুজুর রশিদ বই নিয়ে 10 টাকা 100 টাকা আদায় করে 10 টাকা লিখে বসে আছে। আমার ধরা পড়লে বলে যে একটা শূন্য লিখতে ভুলে গেছি। আমি নিজে চোখ ধরেছি, আর বাইরে আর আমি কাকে বলবো বলেন দেখি? দাওরা পাস, হজ করেছে, বড় দাড়িওয়ালা জব্বওয়ালা ঘুরে বেড়ায়, আমি নিজে ধরেছি, আমার সামনে ধরা পড়েছে, চুরি করেছে। তো এই অবস্থা আছে। এই জন্যে কারণটা কি? ইসলাম শেখেনি। সে জব্বা গায়ে দিতে পারলো, দাড়ি মুখে থাকতে পারলো, হজ করতে পারলো, তো এই চুরি কাজটা করতে গেল কেন? তার মানে আল্লাহর ভয় তার মধ্যে ঢোকেনি। লৌকিকতা, মানুষ দেখলে জব্বা গায়ে দিলে সম্মান করবে, হুজুর বলবে, হাতিয়া নজর, ওই জন্য করেছে, আল্লাহর জন্য করেনি। যদি আল্লাহর জন্য করতো তাহলে তো এই কাজ করতো না। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা সাবধান করে দেন। আল্লাহ তাআলা সাবধান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা দায়িত্বশীল আছেন খাবারগুলো নিয়ে আসেন, আস্তে আস্তে দায়িত্বশীলরা খাবার নিয়ে আসেন। আপনারা একটু নড়ে চড়ে বসেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীর জন্য কি, ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করলে তা চিন্তা করো। আল্লাহকে ভয় করো। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা মারা যাব। মৃত্যুর কোনো বয়স আছে ভাই? পরিকল্পনা আমরা করছি, এই করব সেই করব, এই হব সেই হব, দোষ না। আমরা দোয়া করি, আমার যুবকরা তারা যে আকাঙ্ক্ষা করছে ভালো ভালো দিক, তারা হোক, ডাক্তারের উকিল ব্যারিস্টার হোক, দোষ নেই, ভালো মানুষ হোক, ভালো পেশাজীবী হোক। কিন্তু আমরা কেউ নিশ্চিত না যে আমরা নিজেরা এটা হতে পারবো, সন্তানের এটা হতে পারবে, নিশ্চিত না। জায়গা কিনেছি, সেই জায়গায় ঘর করে আমি থাকতে পারবো, নিশ্চয়তা নেই। ব্যাংকে টাকা জমিয়েছি, সেই টাকা আমি ব্যবহার করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ ভাইরা, একটু আপনারা কাতার হয়ে বসেন, একটু নড়ে চড়ে কাতার হয়ে বসেন, আর আপনারা দেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ। কাতার হন আগে, একটু নড়ে চড়ে কাতার হয়ে যান। হ্যাঁ ইনশাআল্লাহ, লোক রেডি রাখেন। তো আমার ভাইরা, মা বোন সবাইকে বলছি, ইসলাম শুধু পুরুষের না, মা বোনেরাও। নামাজ রোজা সবই পুরুষ নারী সবার, তবে কিছু নিয়মের তফাৎ। পুরুষদের দায়িত্ব হলো জামাতে যে মসজিদে নামাজ পড়া, মা বোনেরা বাড়িতে পড়বেন, এটাই স্বাভাবিক। কিন্তু নামাজ আছে, রোজা আছে, সবার জানার জিনিস, এখানে অবহেলা করার কিছু নেই। পর্দা পশিদা পুরুষ নারী সবার আছে। আপনারা কিতাবগুলো কেউ কেউ নিয়েছেন, আবার এবছর আহ্বান থাকবে, যারা মা বোনরা আছেন আপনাদের ওই কাছেই, প্যান্ডেলের কাছেই মনে হয় গাড়ি আছে, দোয়ার পরে এই এলাকার মহিলারা, আমি রাতেই চলে যাব, আপনারা দোয়ার পরে একটা হলো বই নিয়ে যাবেন, ঈমান আকীদার বই, ওজিফা শিক্ষা, আমাদের বিভিন্ন ছোট ছোট এবছর নতুন কিছু বই আসছে, নারীদের প্রতি নসিহত, ছাত্রদের প্রতি নসিহত, যুবকদের প্রতি নসিহত, শিশুদের প্রতি নসিহত সহ বিভিন্ন বিষয়ের কিতাবাদি আছে। ঈমান আকীদা, আমালুল কুলুব, আদাবুল মুরিদ, অনেকে মুরিদ হয় কিন্তু আদব কায়দা শেখে না, সেগুলো কি রকম আদব থাকতে হয়, সবার জন্যই আদব আছে, ছাত্রদের জন্য, উস্তাদের জন্য, এগুলো সবার জন্যেই, তবে বিশেষ একটা পরিভাষা আছে, সেজন্য আমরা এটা লিখেছি। তো এরকম আদাবুল মুরিদ, আমালুল কুলুব, অন্তরের যে আমলগুলো আছে, রোগ ব্যাধি আছে, এগুলোর ব্যাপারে কিতাব আছে। আপনারা
নেবেন, যুবকরা নিয়ে যাবে ইনশাল্লাহ, একটা হলেও নিয়ে যাবে বছর। আগামীবার আমরা দেখতে চাই একজন হলেও নাও। এবং যারা এবছর এখনও কোরআন শরীফ ভালো করে পড়তে শেখোনি, আমার যুবকরা, ছাত্রীরা, ইনশাল্লাহ এখন থেকে নিয়ত করে ফেলো। এখানে পরিবেশটা খুব ভালো, কাজে লাগালে অনেক সম্ভব। তোমরা এই মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বয়স্কদের একটা কোর্স তোমরা চাইলে ওনারা করে দেবেন। তোমরা অন্তত সহি শুদ্ধ করে কোরআনটা শিখে ফেলো। আগামী মাহফিলে ইনশাল্লাহ আমরা দেখতে চাই কিছু যুবকরা বলবে যে আমি এই 1 বছরে আলহামদুলিল্লাহ কোরআন শিখে গেছি। পাওয়া যাবে তো? বলি ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আপনারা অভিভাবকরা যুবকদেরকে শিক্ষাগুলো দেবেন এবং যুবকেরা জামাতের সহিত নামাজ পড়বে এবং ভাইয়েরা, মা বোনেরা সবাই জিকির আজকার করবেন। সকালবেলা তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, সন্ধ্যাবেলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে বসে থেকে জিকির আজকার করে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। মহিলারাও বাড়িতে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে থেকে জিকির আজকার। কী জিকির করবেন আমাদের কিতাব আছে, সুন্দর করে সাজানো আছে। আপনার কষ্ট হবে না, ধারাবাহিকভাবে দেখবেন, পড়বেন, আমল করবেন। দেখে দেখে পড়লেও আদায় হয়ে যাবে। মুখস্থ আস্তে আস্তে হবে, এমন না যে মুখস্থ করে বা ওজিফা করতে হয়। আপনি দেখে দেখে ওজিফা করলেও ইনশাআল্লাহ আদায় হবে। এভাবে আমলি জিন্দিগিটা আমরা গড়ার চেষ্টা করি। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস যাদের আছে তওবা করে ফেলেন। দাড়িটা পুরুষ ভাইয়েরা রাখার চেষ্টা করেন যাদের রাখা হয়নি, এবং এভাবে আমরা চলি। আর অনুরোধ থাকবে জুমার দিনে আমরা একটু আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ, জুমার দিনে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনারা চেষ্টা করেন ওয়াক্ত হলেই আজান দেওয়া। কারণ জুমার দিনে ওয়াক্ত হলে আজান দিলে একটু সময়টা বেশি পাওয়া যায়। সাধারণত এমনি ওয়াক্ত হয় যখন, তার থেকে আমরা অনেক পরে আজান দিই। তো এই জন্য অন্তত জুমার দিনে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিলেও দেখা যাবে এখনকার সময় সম্ভবত 11:50 ওয়াক্ত হয়ে যাচ্ছে বা এরকম কাছাকাছি, অথবা 55-12 এরকমই হয়ে থাকে। তো ওয়াক্ত মোতাবেক আজান দিলে সময়টা এমনি একটু বেড়ে যাচ্ছে। আর আজান শুনলে মানুষের আগ্রহটা সৃষ্টি হয়, মানুষ সচেতন হয়, অ্যালার্ট হয়। এই জন্য তারা আগে যাওয়ার সুযোগটা বেশি হবে। আর খতিব ইমাম সাহেবেরা জুমার আলোচনায় ধারাবাহিক কোরআনের তাফসীর করবেন। বাড়তি কথা, মন গড়া কথা না বলে সরাসরি কোরআনে আল্লাহ যা বলেছেন সেটাই, মৌলিক তফসিরগুলোতে যা এসেছে ওগুলো বলবেন। আমরা অনেক সময় তফসিরের নামে এই উদাহরণ দিতে যে তফসির করতে যে আমি আমেরিকায় গেলাম, ব্রিটেনে গেলাম, কী বলে আপনার মালয়েশিয়ায় গেলাম, এগুলো তফসির হচ্ছে? নিজের কোথায় কী গেলাম এগুলো আমরা বলা শুরু করে দিলাম, গল্প করে শুরু করে দিলাম। উদাহরণ তো একটা জরুরি ক্ষেত্রে দেওয়া হয়। এই সমস্ত ফালতু কথা বলে সময় নষ্ট করা, এগুলো আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন, একটু বসেন, দোয়া হবে, বসেন। আর এখানে মাশাআল্লাহ মাদ্রাসায় আপনারা অনেক সহযোগিতা করেছেন, আমি শুনছিলাম কালেকশন হচ্ছিল। লোকের সংখ্যার থেকেও তো মনে হচ্ছিল কালেকশন বেশি। বলি আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়েছেন, মা বোনরা পাঠিয়েছেন। তো এখন আপনাদের সামনে দায়িত্বশীলরা যাচ্ছেন, উপস্থিত যে যা পারেন ইনশাল্লাহ আপনারা একটু দিয়ে দেবেন। কারা কারা দায়িত্বে আছেন কাতারে যান, এখনই দিয়ে দেন। আর যারা বাইরে আছেন বসেন, এখনই দোয়া হবে। আমি আবারও বলছি, দোয়ার পরে আপনারা বইগুলো নিয়ে যাবেন। আমি যা বলেছি সব মনে থাকবেন, অন্তত কিতাবগুলো নিয়ে যাবেন। আমার যারা ভাইরা আছেন, অভিভাবক যাদের ছেলে মেয়ে আছে, নাতিপৌত্র আছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত কিতাব আছে, নসিহত, বিভিন্ন শ্রেণীর নসিহত আমরা সংকলন করেছি। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। কিতাবগুলো নিয়ে যাবেন, আমল করবেন। আর এই মাহফিলে এবছর যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আশপাশ থেকে, শহরের বাইরে থেকে বা এলাকা থেকে, আগামী বছর আপনারা জানতে পারলে ইনশাআল্লাহ নিজেরাও আসবেন এবং আরও 5 জন 10 জন করে সাথে করে নিয়ে আসবো। বলি ইনশাআল্লাহ, বলেন একটু ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অন্তত আগামী বছর টার্গেট নেন, আমি নিজে যাব 5 জন নিয়ে আসবো, নিজে যাব 10 জন নিয়ে আসবো। এরকম চেষ্টা করা যাবে তো? কারণ এখানে আপনার চেষ্টায় 5 জন লোক এসে একটা করে মাসলা শিখেও যদি আমল করে, আপনি নিয়ে আসার কারণে এই আমলের সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ বললেন না? এটা শুধু যুক্তির কথা না, এটা বাস্তব, আমরা বিশ্বাস করব, কারণ এগুলো হাদিসের কথা। আল্লাহর নবী বলেন, কেউ কোনো ভালো কাজের দিকে আহ্বান করলে, শিক্ষা দিলে, ওই ভালো কাজ যারা করবে, যে শিক্ষা দিল, আহ্বান করলো, রাস্তা করে দিল,
তার আমল নামাতেও আল্লাহ তাআলা এই সওয়াবগুলো দান করে। কাজেই আমরা এভাবে চলবো, আর সবাই মিলেমিশে থাকবো, দ্বন্দ্ব ফাসাদ করবো না, ইসলামিক দিনী বিষয় নিয়েও ঝগড়া বিবাদ করবো না, রাজনৈতিক বিষয় নিয়েও ঝগড়া বিবাদ করবো না। অনেক দলের দেশ, অনেক মানুষ এক একজনের এক এক রুচি, দল করে সে দল করে, ভালো মন্দ কাকে কি বলবেন রে বাবা। আমি বলছি যে ও কী বলে, ও চোখের দোষ, ও বলবে আমার ঠ্যাঙের দোষ, তো কে ভালো বলেন? আমি বলছি ও চোখে কম দেখে, ও বলে যে ওর হাঁটুর জোর নেই, হাঁটতে পারে না, তো কে সুস্থ বলেন? কে সুস্থ? এই দেশের সবারই একই অবস্থা। হ্যাঁ, একজন বলছে আমরা শরীয়ত মানি না, শরীয়তে বিশ্বাস করি না, আবার বলছে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, আবার আর একজন বলছে মদিনা সনদে বিশ্বাস করি, আবার আর একজন বলছে কোরআনের আইন চাই, আবার মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে। কে ভালো রে বাবা? কি বিপদ রে বাবা? কোথায় যাবেন? কাকে বিশ্বাস করবে? কি যে সমস্যা দেবের! আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। কি বলবেন বলেন দেখি? এখন আর কি ফতোয়া দেবো? এখন মন খারাপ, এখন বলছি ফতোয়া হলো পাগলে কিনা বলে, কথা বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কি ফতোয়া দেবেন বলেন দেখি এদের? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এরা মানে দুনিয়ার লোভে যে যা পারে তাই করে বেড়াচ্ছে। মানুষের একটা হিতাহিত জ্ঞান থাকতে হবে, কোথায় কি বলতে হয়, কখন কি বলতে হয়, এই বুঝ যদি না থাকে, হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর কি বলবো, সবাইকে আল্লাহ হেদায়েত দেন। যত দল আছে, মুসলমানের সন্তান যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত, ইসলাম শেখার তৌফিক দেন। যারা অমুসলিম আছে, আল্লাহ তাদেরকে অন্তত মানবতা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং ইসলামের হেদায়েত দেন, আমরা দোয়া করি। তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। এমন নয় তো যে আমরা জান্নাতে যাব, ওদেরকে ঢুকতে দেবো না, আমরা কি তাই বলি? আমরা বলি আমরাও চেষ্টা করব জান্নাতে যাওয়ার, তাদেরকেও দাওয়াত দিই, ভাই আপনারাও এই পথে আসেন, জান্নাতে যেতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি তাদের শত্রু হলাম না হিতাকাঙ্ক্ষী হলাম? হিতাকাঙ্ক্ষী। আমরা মুসলমান যারা হব আছি, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের হিতাকাঙ্ক্ষী, কারো শত্রু না, কারো ক্ষতি আমরা চাইব না, কারো ক্ষতি করবও না, করা তো দূরের কথা, চাইবও না। আমরা সবার কি চাই? কল্যাণ চাই। কথাও বলে না, প্যাকেট পেয়ে গেছে বলে আর কথাও বলছে না, বলছে আমরা কি চাই? সবার কল্যাণ চাই, সবার উপকার চাই, কারো ক্ষতি চাই না। আল্লাহ আমাদের তৌফিক দেন। আসুন সবাই তওবা করি, মা বোনরাও যে যেখানে আছেন ওখান থেকে তওবা করেন, ব্যক্তিগত সব অন্যায় অপরাধ থেকে তওবা করি। এবং ভাইয়েরা যারা আছি, আমরা আমাদের ভাই বোনদের সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেবো, কেউ কারো সম্পত্তি আত্মসাৎ করব না, আর আমরা হালাল হারামের বাজ বিচার করে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। সবাই পড়ুন আল্লাহুম্মা, পড়ে নমস্কার। আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আয় আল্লাহ তাআলা, আমার সাথে পড়ুন, আয় আল্লাহ তাআলা, আমি সকল